Hello guys, welcome to my YouTube channel LWD and we are continuing engineering mechanics second semester Polytechnic. আমরা দুটো ক্লাস অলরেডি করে নিয়েছি. This is the third class that we are continuing. তো চলো, without any further delay, let's dive into this lecture. আমরা introduction to engineering mechanics করে নিয়েছি. রিজিড বডি কি আছে, স্ট্যাটিক, ডাইনামিক, কাইনেমেটিক, কাইনেটিক্স কি জিনিস সেগুলো আমরা করেছি. মেকানিক্সে যতগুলো আমাদের ডিভিশন আছে সেগুলো করেছি. আমরা টাইপস অফ ফোর্সেস, কনসেন্ট্রেট ফোর্সেস, আমাদের রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট, এগুলো ব্যাপারে আমি আবার করব. এটা জাস্ট একটা এক্সপ্লেনেশন ছিল. ফার্দার আমি ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে এগুলো বোঝাবো. আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কীভাবে আমরা রিজলভ করব. এখানে আমরা করলাম ডিস্ট্রিবিউশন অফ লোড, লাইন ডিস্ট্রিবিউশন, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে কি বা ইউনিফর্মলি ভ্যারিং লোড, ঠিক আছে, কীভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব, কীভাবে আমরা ফোর্সগুলোকে অ্যানালাইজ করব, সেগুলো আমরা এখানে দেখেছিলাম. এগুলো সব ফার্দার আমি আবার বোঝাবো. এটা যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, কোল অ্যামাউন্ট অফ ফোর্স আছে. আর ইউনিফর্মলি ভ্যারিং লোড মানে প্রথমে ছোটো থেকে বড় হবে বা বড় থেকে ছোট হবে, আস্তে আস্তে কমতে যাবে বা আস্তে আস্তে বাড়তে যাবে. আর ভ্যারিং লোড থাকে যেগুলো একদম আমরা প্র্যাকটিক্যালি করব, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই. এটা ডিস্ট্রিবিউশন কী জিনিস সেটাও বলেছি, ভলিউম ডিস্ট্রিবিউশন কী জিনিস সেটাও বলেছি. সিস্টেম অফ ফোর্সেস, কোপ্লানার প্যারালাল ফোর্সেস, কোপ্লানার ফোর্সেস, কনকারেন্ট ফোর্সেস, কোলিনিয়ার ফোর্সেস, কোপ্লানার লাইক প্যারালাল ফোর্সেস, নন কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস, এগুলো সব বলেছি. এবার আমরা আসবো স্কেলার্স এন্ড ভেক্টরসে. এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভেক্টর অ্যালজেব্রা. ইন্ট্রোডাকশন টু ভেক্টর অ্যালজেব্রা মানে আমরা কি একটা, যখন আমি কোনো ফোর্সকে আমরা ডিসক্রাইব করব ইন ভেক্টর ফর্ম, কীভাবে এটাকে ডিসক্রাইব করব, স্কেলার প্রোডাক্ট কোনটা হবে, ভেক্টর প্রোডাক্ট কোনটা হবে, আর এর ওপর বেসড অন সার্টেন নিউমেরিক্যালসগুলো করব. আর কিছু কিছু থিওরিজ আছে, ওগুলোও আমরা আজ এই সেশনে দেখে নেব, ঠিক আছে. তো ধরে নিচ্ছি একটা ফোর্স আছে, ফোর্স এফ, ঠিক আছে, ফোর্স এফ. তো এই এফ যখন আমি ভেক্টর ফর্মে লিখবো, তো আমি এইভাবে লিখবো, এফ অফ এক্স আই ক্যাপ প্লাস এফ অফ ওয়াই জে ক্যাপ, ঠিক আছে. এইটা হচ্ছে আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ ফোর্স, ঠিক আছে. এটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ ফোর্স. স্কেলার মানে স্কেলার প্রোডাক্ট যখনই হবে, মানে স্কেলার যখনই আমরা ভাববো, মানে স্কেলার যখন কোয়ান্টিটি আমরা দেখবো, আমরা সবসময় ফোর্সের ম্যাগনিটিউডটাকে নেব. কোনটাকে নেবো? ম্যাগনিটিউড. ম্যাগনিটিউড অফ ফোর্সটাকে আমরা যখনই আমরা শুধু কনসিডার করব, তখনই হবে ওটা আমার স্কেলার, ঠিক আছে. আর ভেক্টর কখন হবে? ভেক্টর হবে তখন যখন আমরা ম্যাগনিটিউড প্লাস ডিরেকশনকে যখন আমরা ধরবো, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, তখন হবে আমাদের এটা ভেক্টর, ঠিক আছে. এবার ধরে নাও এই যে এটা হচ্ছে এফ, ঠিক আছে, ফোর্স, এটা হচ্ছে ফোর্স ভেক্টর. তো একটা সার্টেন একটা পয়েন্ট আছে, মানে এখানে একটা সার্টেন একটা পয়েন্ট আছে, এখানে একটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস. দিস ইজ ভেক্টর এফ, ঠিক আছে. এটা হচ্ছে আমার ভেক্টর এফ. এবার যখন আমি দেখছি এটা ভেক্টর এফ, এর যে এক্স এর যে কোঅর্ডিনেট যেটা আসছে, এক্স কোঅর্ডিনেট যেটা, সেটা আমার হবে এখানে এফ এক্স, সেটা হবে আমার এফ এক্স. আর এই যে কোঅর্ডিনেটটা যেটা আমার নামছে, ঠিক আছে, এই দিকে যে কোঅর্ডিনেট যেটা ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিসে, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই যে এই পার্টটা, এটা হচ্ছে আমার এফ ওয়াই, ঠিক আছে. এই যে এটা এলো, এটা হচ্ছে আমার এফ এক্স, এই পয়েন্টটা যেটা এলো এটা হচ্ছে আমার এফ এক্স, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে. আর এটা হচ্ছে এফ ওয়াই. ধরে নিচ্ছি যে এইটা, এই যে ভেক্টর এফটা একটা সার্টেন অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল থিটাতে আছে, সার্টেন অ্যাঙ্গেল টু দি এক্স অ্যাক্সিসে এটা দিয়েছে. তখন আমার এই যে এফ এক্স কোঅর্ডিনেট যেটা হবে, এফ এক্স যেটা হবে, সেটা কি হবে আমার? এটা হবে তোমার এফ ভেক্টর এফ কস থিটা হবে. আর এফ ওয়াই কি হবে আমার? এফ ওয়াই হবে এখানে এফ সাইন থিটা. এইভাবে আমরা কি করব? আমাদের কোনো একটা ভেক্টরকে রিজলভ ইনটু এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন. এটাকে বলে রিজলভিং ইনটু এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন, ঠিক আছে. এই জিনিসটাকে বলে রিজলভিং ইনটু এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন. তো এইভাবে কোনো একটা ভেক্টরকে আমরা সবসময় এক্স আর ওয়াই ডিরেকশন আমরা রিজলভ করতে পারি. যেহেতু আমাদের যে সিলেবাসে 3Dটা নেই, 3D আমাদের নেই, আমাদের 2Dটা মেনলি আছে. তো আমরা চেষ্টা করব সবসময় যখনই আমি কোনো ইকুয়েশন বানাবো বা যখনই আমি ইকুইলিব্রিয়ামে যাব, ইকুইলিব্রিয়ামের কোনো একটা কন্ডিশন রাখবো, সেখানে আমরা সবসময় এফ এক্স আর এফ ওয়াইতে আমরা সব ফোর্সগুলোকে রিজলভ করে নেব. আই হোপ ইটস ক্লিয়ার, ঠিক আছে. এবার ধরে নিচ্ছি এটাকে আমি এফ এক্স লিখলাম, এফ এক্স কস থিটা, এটা হচ্ছে এফ ওয়াই কস থিটা. তাহলে আমি যখনই ম্যাগনিটিউড চাইবো,
ম্যাগনিটিউড, ঠিক আছে, ম্যাগনিটিউড কি হবে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। ম্যাগনিটিউড, যখন এই ম্যাগনিটিউডের ফর্মুলা বার করব, এটা এটা কিভাবে বার করব, রুট আন্ডার এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই হোল স্কোয়ার, ওইটাই হবে ওর ম্যাগনিটিউড, ওইটাই হবে ওর ম্যাগনিটিউড। কি করে দেখো, এফ অফ এক্স এর হোল স্কোয়ার যদি করি তাহলে এফ কস কস থিটা হোল স্কোয়ার, মানে এক্স এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাই আমার অ্যাকচুয়ালি দাঁড়াবে। আর যখনই এফ অফ ওয়াই স্কোয়ার যখনই করবো তখন এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এফ স্কোয়ার কমন নিয়ে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তো ওটা আলটিমেটলি ওটা এফ এ দাঁড়িয়ে যাবে, এফ চলে আসবে, এফটাই আমার হয়ে গেল এখানে কি ম্যাগনিটিউড। ঠিক আছে, যখন ডিরেকশন আমরা দেখবো, ডিরেকশন কিভাবে দেখবো, এইভাবে দেখবো, এফ অফ এফ এক্স আই এফ 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 অফ ওয়াই, মানে যে দিয়ে মানে কোনটা এক্স ডিরেকশন যাচ্ছে কোনটা ওয়াই ডিরেকশনে যাচ্ছে। আই হোপ ইটস ক্লিয়ার। চলো তাহলে এইখানে দেখো একটা প্রবলেম আছে, ফাইন্ড ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড ডিরেকশন। আমাদেরকে ম্যাগনিটিউড চাইছে রেজাল্টেন্ট ফোর্সের আর তার ডিরেকশন চাইছে। ঠিক আছে, সেম সামটা দেখো, জাস্ট আমি কি করব, আমার যতগুলো ফোর্সগুলো আছে ওটা আমরা রিজলভ করবো কিসে, এক্স আর ওয়াই কম্পোনেন্টে। এবার দেখো এফ অফ ওয়ান আছে, এটা যে থিটা, যদি আমি এটাকে এক্স কম্পোনেন্টে আনতে হয়, আমাকে যদি এখানে এক্স কম্পোনেন্টে আনতে হয়, তাহলে আমি কি করবো এখানে এফ অফ এক্স কি হবে, এফ অফ এক্স হবে এখানে 800 কস 40, কস 40 হবে 800 কস 40 ডিগ্রি। এবার 800 কস 40 ডিগ্রির আমাদের ভ্যালু কি, 800 ইন্টু কস 40, 800 ইন্টু কস 40 হচ্ছে 612.83, এর ভ্যালু হচ্ছে 612, 612.83, ঠিক আছে 612.83, ঠিক আছে, এর হচ্ছে ভ্যালু কিলো নিউটন, কিলো নিউটন। এবার সিমিলারলি যেটা যেটা এক্স ডিরেকশন এলো, এর তো একটা ওয়াই ডিরেকশনাল কম্পোনেন্ট আসবে, এটা একটা ওয়াই ডিরেকশনাল কম্পোনেন্ট আসবে, ঠিক এখানে কম্পোনেন্ট আসবে, এটা যেমন একটা এক্স ডিরেকশন এলো, একটা ওয়াই ডিরেকশনাল কম্পোনেন্ট আসবে, এই কম্পোনেন্টটা, এটা হবে এফ অফ ওয়াই, ঠিক আছে, এফ অফ ওয়াই হবে এখানে। তো এই যে এটা হয়ে গেল এফ অফ এক্স আর এটা হয়ে গেল এফ অফ ওয়াই, ঠিক আছে, এটা আমি 1 দিয়ে করছি, এটা এফ ওয়ান এক্স, এটা এফ ওয়ান ওয়াই, ঠিক আছে। এবার দেখো এফ অফ ওয়াই কত হবে, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই এখানে হচ্ছে 800 সাইন 40 ডিগ্রি, ঠিক আছে, 800 সাইন 40 ডিগ্রি। এবার দেখো 800 সাইন 40 ডিগ্রি, 800 হলো ইন্টু সাইন 40 ডিগ্রি, 800 সাইন 40 কত হচ্ছে 512.23, তো 512.23 হচ্ছে 512.23 কিলো নিউটন, ঠিক, এটা হলো এফ অফ এক্স এফ অফ ওয়াই। এবার দেখো এদিকে যাচ্ছি, ঠিক আছে, এখানে দেখো কি আসছে, এই যে এই পার্টটা আসছে কস থিটা, ঠিক আছে, এটা যে কস থিটা, কিন্তু দেখো কস থিটা যখনই করবো কিন্তু এটা জেতে আসবে, কেন, এটা তো ইয়ে আছে, ওয়াই ডিরেকশন আছে, নেগেটিভ ওয়াই ডিরেকশন, এটা তো নেগেটিভ ওয়াই, নেগেটিভ ওয়াই, তার মানে নেগেটিভ জেতে যাবে। তো এফ অফ থ্রি, এটা যদি করি আমি এফ অফ থ্রি, এফ অফ থ্রি, ঠিক আছে, ওয়াই, এটা হবে তাহলে কস থিটা 600 কস 30 ডিগ্রি, ঠিক 600 কস 30 ডিগ্রি। তো আমি এটা করলাম 600 কস 30 ডিগ্রি, এটা এসছে 519.61, এটা কত আসছে আমার 519.61 কিলো নিউটন, ঠিক। এবার এফ অফ 3x, 3x মানে এই দিকটা যেটা পড়ছে, এই যে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা পড়লো এফ অফ 3y, এই পার্টটা পড়ছে এফ অফ 3x, তাই, ঠিক আছে, এফ অফ 3x কি হবে, এই দেখো 600 সাইন 30, 600 সাইন 30 প্লাস 600 সাইন 30 কত হয় দেখো, 600 সাইন 30 ডিগ্রি, 600 সাইন 30 হচ্ছে 300, কত হচ্ছে 300 কিলো নিউটন, ঠিক আছে। তাহলে এখানে এফ অফ 3x পড়ে গেল, আর এফ অফ 1x এইদিকে আছে। এবার এফ অফ 2টা দেখো এখানে, যদি আমি এফ অফ 2 কস থিটা বার করি তাহলে এটা এক্স ডিরেকশনে পড়বে, তাই তো, তাহলে এফ অফ 2 এক্স ইকুয়ালস টু হবে 1000 কস 30 ডিগ্রি, 1000 কস 30, তো 1000 কস 30 কত হচ্ছে 866.02, তাহলে 866.02 কিলো নিউটন। আর সিমিলারলি এখানে আরেকটি পড়বে, এদিকে আসবে যখন সাইনটা এফ অফ 2
এফ অফ 2y, ঠিক আছে। এফ অফ 2yটা কত পড়বে এখানে দেখো, এফ অফ 2y এখানে পড়ে যাবে 1000 ইন্টু সাইন 30, 1000 ইন্টু সাইন 30, তো এটা যে 500, তো 500 কিলো নিউটন। এবার দেখো প্রত্যেকটা এক্স ফোর্স লিখবো, প্রত্যেকটা ওয়াই ফোর্স লিখবো। এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা এক্স ফোর্স আর ওয়াই ফোর্সকে রিজলভ করলাম। কিসে করলাম, এক্স ফোর্স আর ওয়াই ফোর্সকে রিজলভ করলাম, ঠিক আছে। এ দেখো এটা হলো এফ টু এক্স, এখানে এফ টু ওয়াই, এখানে এফ থ্রি ওয়াই, এদিকে এফ থ্রি এক্স। তো এক্স ডিরেকশনে, অন এক্স ডিরেকশন কতগুলো ফোর্স দেখতে পাচ্ছ, ঠিক আছে, তিনটে ফোর্স, এফ টু এক্স, এফ থ্রি এক্স এন্ড এফ ওয়ান এক্স। যদি এইটা এক্স হয় পজিটিভ, তাহলে এটা হবে এক্স নেগেটিভ, এটা তো এক্স নেগেটিভ, কেন কি এই পার্টটা কি হয়, এই পার্টটাই আমার অরিজিন, এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন, এটা হবে নেগেটিভ এক্স ডিরেকশন। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এফ ওয়ান এক্স প্লাস এফ থ্রি এক্স প্লাস, এটা মাইনাস হবে, মাইনাস এফ টু এক্স, এটা হবে আলটিমেট হবে, তাই তো, মানে আলটিমেট যে রেজাল্টেন্ট হবে অন এক্স ডিরেকশনে, রেজাল্টেন্ট অফ ফোর্স অন এক্স ডিরেকশন, তাহলে এটাই হবে। সবগুলোকে অ্যাড করে চলো, এফ ওয়ান এক্স কত, এফ ওয়ান এক্স হচ্ছে 612.83 প্লাস এফ থ্রি এক্স কত, এফ থ্রি এক্স হচ্ছে আমার 300, ঠিক আছে, মাইনাস এফ টু এক্স কত, 866.02। তো আলটিমেটলি আমার হচ্ছে 46.81, আলটিমেটলি কত হচ্ছে আমার এখানে 46.81, 46.81 কিলো নিউটন, ঠিক। এবার অন ওয়াই ডিরেকশন দেখো, অন ওয়াই ডিরেকশন, ঠিক আছে, অন ওয়াই ডিরেকশন, দেখে নাও এখানে ওয়াই ডিরেকশন কি হচ্ছে, ওয়াই ডিরেকশন হচ্ছে দেখো এফ ওয়ান ওয়াই উপরে, ঠিক, এফ ওয়ান ওয়াই, তো এটা হলো পজিটিভ ওয়াই ডিরেকশন, পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তো পজিটিভ ওয়াই ডিরেকশন কত আসছে, পজিটিভ ওয়াই ডিরেকশন আসছে এফ ওয়ান ওয়াই একটা, এফ ওয়ান ওয়াই একটা, মাইনাস এফ টু ওয়াই, এফ টু ওয়াই মাইনাস এফ থ্রি ওয়াই, এফ থ্রি ওয়াই, এটাই হবে। মাইনাসটাকে যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে দেখো এফ ওয়ান ওয়াই কত, এফ ওয়ান ওয়াই হচ্ছে 512.23, ঠিক আছে, মাইনাস এফ টু ওয়াই হচ্ছে 500, মাইনাস এফ থ্রি ওয়াই কত, এফ থ্রি ওয়াই হচ্ছে 519.61, 519.61। তো মাইনাস 5073 আসছে, মাইনাস 507 ইজ ইকুয়ালস টু মাইনাস 507.38 কিলো নিউটন, ঠিক। এটা হচ্ছে আলটিমেট। তো এক্স ডিরেকশনের ফোর্স হচ্ছে এইটা, ঠিক আছে, ওয়াই ডিরেকশনের ফোর্স হচ্ছে এইটা। এবার যদি বলি আমার রেজাল্টেন্ট লাগবে, রেজাল্টেন্ট, ঠিক আছে, তো রেজাল্টেন্ট আমার কি হবে, রেজাল্টেন্ট আর ইজ ইকুয়ালস টু হবে রুট আন্ডার এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার মানে সামেশন অফ এফ এক্স, যে এক্স ডিরেকশন আছে, সামেশন, এটাকে এইভাবে লিখবো আমরা, সেকেন্ড, এটাকে আমরা এইভাবে লিখবো, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ এক্স, ঠিক আছে, সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ অফ ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এইটা হবে আমাদের রেজাল্টেন্ট, ঠিক। এবার সামেশন অফ এফ এক্স কত এসছে দেখো, সামেশন অফ এফ এক্স এসছে 46.81 স্কোয়ার, তো 46.81, 46.81 স্কোয়ার প্লাস, আর এটা ওয়াই ডিরেকশন এসছে 507.38 স্কোয়ার, 507.38 স্কোয়ার, ঠিক আছে। তো এটা যখন রুট আন্ডার বার করবো তাহলে আমার আসছে 509.53 কিলো নিউটন, মানে যেটা রেজাল্টেন্ট হবে তার ম্যাগনিটিউড কি হবে, 509.53 কিলো নিউটন, ঠিক আছে। এবার এর থিটা কত হবে, মানে কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, তো ট্যান থিটা হবে আমাদের সামেশন অফ এফ অফ ওয়াই বাই সামেশন অফ এফ অফ এক্স, এটা হবে আমাদের ট্যান থিটা। তো থিটা কত হবে, থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এইটা ট্যান ইনভার্স অফ
এফ অফ ওয়াই সামেশন অফ এফ অফ ওয়াই বাই সামেশন অফ এফ অফ এক্স। ঠিক, এবার দেখো আমরা করছি, তাহলে এফ অফ ওয়াই কত হচ্ছে, এফ অফ ওয়াই হচ্ছে -507.38, তো -507.38 ডিভাইডেড বাই এফ অফ এক্স কত 46.81, 46.81। ঠিক আছে, এটা আবার ট্যান ইনভার্স, তো ট্যান ইনভার্স অ্যান্সার যদি করি আমি, আমাদের আসছে -84.72, -84.72। তো -84.72 যেটা আসছে স্যার আলটিমেটলি কোন দিকে আসছে দেখো, -84.72 মানে এটা এই দিকে আসছে, এক্স থেকে এক্স থেকে এক্স থেকে, এই যে এক্স থেকে আমি একটা এটাকে আমি ভালো করে ইউরো দিয়ে দেখাচ্ছি, এক্স থেকে এই এক্স থেকে এইটা আসবে এত দূর। ঠিক আছে, ধরে নাও এইটা হচ্ছে -84.72, 84.72 নেগেটিভ। ঠিক আছে, 84.72। যদি এটা স্পষ্ট না হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, ভালো করে এটাকে ব্ল্যাকে দেখালাম। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে 84.72, এইটা হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট এইভাবে যাচ্ছে, দেখো এটা এইভাবে যাচ্ছে রেজাল্টেন্টটা এইখানে। ঠিক আছে, রেজাল্টেন্ট এইভাবে আসছে, কেন রেজাল্টেন্ট এদিকেই কেন হবে, রেজাল্টেন্ট এটা এদিকে এই কারণ হবে, কারণ দেখো আমাদের এটা আসছে নেগেটিভ। ঠিক আছে, ট্যান থিটা আসছে নেগেটিভ, আমরা দেখলাম যে এটা 507 ওয়াই ডিরেকশনে, তো একটা ওয়াই ডিরেকশনের এদিকে তোমার যাচ্ছে -507.38, আর পজিটিভ এক্স ডিরেকশন মানে এখানে এটা হচ্ছে 46.81 কিলো নিউটন। তো আলটিমেটলি কি আমাদের রেজাল্টেন্ট এই দিকেই আসবে। ঠিক, আমাদের রেজাল্টেন্ট কি হবে, আমাদের রেজাল্টেন্টটা এইদিকেই আসবে। ঠিক আছে, এইখানেই আসবে আমাদের রেজাল্টেন্টটা, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমাদের এখানে হবে 84.72, 84.72 এটা হবে, এটা হবে আমাদের অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, থিটার ভ্যালু এটা হবে। আই হোপ ইটস ক্লিয়ার। আর কোনো প্রবলেম হয়নি এখানে, আশা করছি আর কোনো প্রবলেম হয়নি, কোনো কিভাবে আমরা ফোর্সগুলোকে রিজলভ করব, আশা করি এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট যাই, নেক্সট টপিকে যাই আমরা। এবার হচ্ছে অ্যাডিশন অফ ভেক্টরস। আমরা অ্যাডিশন অফ ভেক্টরসগুলো করবো, মানে কীভাবে আমরা ভেক্টরকে অ্যাড করব। ঠিক আছে, তো ভেক্টরকে অ্যাড করার আমাদের দুটো আমাদের ওয়ে আছে। কি ওয়ে দেখো, ফার্স্ট ওয়েটা হচ্ছে আমাদের পলিগন ল অফ ভেক্টরস, পলিগন ল অফ ভেক্টরস, পলিগন ল অফ ভেক্টরস, পলিগন ল অফ ভেক্টরস। ঠিক আছে, আর সেকেন্ড ওয়ে হবে প্যারালোগ্রাম ল অফ ভেক্টরস। ঠিক আছে, সেকেন্ড ওয়ে হবে প্যারালোগ্রাম ল অফ ভেক্টরস, প্যারালোগ্রাম ল অফ ভেক্টরস। ঠিক, আই হোপ কোনো প্রবলেম নেই। এবার দেখো, যখনই আমরা কোনো ভেক্টরকে অ্যাডিশন করব, ঠিক আছে, আমরা পড়েছি কি দেখো, আমরা পড়েছিলাম যে একটা ভেক্টর আছে, ধরো নাও এফ ভেক্টর, এফ1 ভেক্টর, এফ1 ভেক্টরটা কি হচ্ছে এফ এক্স ওয়ান ক্যাপ আই প্লাস এফ ওয়াই ওয়ান ক্যাপ জে, এটা হচ্ছে ধরো নাও। আর এফ টু ভেক্টর আছে, এফ টু ভেক্টর আছে, ধরো নাও এফ এক্স টু ক্যাপ আই প্লাস এফ ওয়াই টু ক্যাপ জে। যখনই আমরা অ্যাড করব এফ ওয়ান প্লাস এফ টু, দুটো ভেক্টরকে আমরা অ্যাড করছি, দুটো ভেক্টরকে আমরা এখানে অ্যাড করছি। ঠিক আছে, দুটো ভেক্টরকে আমরা অ্যাড করছি থার্ড ভেক্টরে, ধরো না এটা হচ্ছে এফ, এফ ভেক্টরে, তখন ওটার অ্যাকচুয়াল যে ভ্যালু হবে কি হবে দেখো, এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু, ঠিক আছে, ক্যাপ আই প্লাস এফ অফ ওয়াই ওয়ান প্লাস এফ অফ ওয়াই টু ক্যাপ জে। ওকে, এইভাবে আমরা কোনো ভেক্টরকে অ্যাড করব। ঠিক আছে, এবার হচ্ছে পলিগন ল অফ ভেক্টরস। পলিগন ল অফ ভেক্টরস কি আছে দেখে নাও, দেখো চারটে ভেক্টর আছে, ধরো নাও এটা পি, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেক্টরস, একটা নেম অফ ভেক্টরস। ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি কে পি আর ইউ, যখনই আমাদের এখানে একটা রেজাল্টেন্ট যাবে সেটা কিভাবে যাবে, এই
একটা পয়েন্টকেও যখন টাচ করবে উইথ একটা অ্যারো দিয়ে, এটা হবে রেজাল্টেন্ট, এটা হবে এর রেজাল্টেন্ট, পি আর কিউ এর রেজাল্টেন্ট। তো নিচে ওটা হচ্ছে, ওটাকে বলছি এ। তো এ ইকুয়ালস টু কী হবে, পি প্লাস কিউ। ঠিক আছে, আবার ধরুন কিউ প্লাস আর যাচ্ছে, কিউ প্লাস আর যাচ্ছে এখানে। ঠিক আছে, কিউ প্লাস আর গেল, এটা এ ভেক্টর ছিল, পি প্লাস কিউ হচ্ছে এই ভেক্টরটা, কিউ প্লাস আর আর এদিকে যাচ্ছে আর ভেক্টর, এটা আর ভেক্টর। তো এর সঙ্গে রেজাল্টেন্ট যখন মুখোমুখি যাবে তবে হবে আমার রেজাল্টেন্ট। তো এটা কত হবে, এইটা হবে আমার আর প্লাস এ, এইটা এই যে রেজাল্টেন্টটা হবে এটা হবে আমার আর প্লাস এ। এবার আর প্লাস এটা কি হয়, আর প্লাস ইকুয়ালস টু আর প্লাস পি প্লাস কিউ। এবার এটা যে আমার এস ভেক্টর, এটা হচ্ছে রেজাল্টেন্ট আমার আর প্লাসে। তাহলে এখানে যখন যাবে, এখানে যখন যাবে ওটা ওই ভেক্টরটা কী হয়ে যাবে, আর প্লাস এ প্লাস এস, ওটা হলো আর প্লাস এ প্লাস এস। তার মানে এখানে হচ্ছে, এখানে কি হবে, এখানে হচ্ছে আমার আর প্লাস পি প্লাস কিউ প্লাস এস দিয়ে আমার আলটিমেট যে রেজাল্টেন্ট আমরা সেটা পাবো। এইটাকেই যদি আমি ধরুন পলিগন ল অফ ভেক্টরসে করব, পলিগন ল অফ ভেক্টরসে করব, তখন আমাদের একটা গ্রাফ দেওয়া হবে, সে গ্রাফ অনুযায়ী আমরা ড্রয়িংটা করব। কীভাবে করবো দেখো, পি পি ভেক্টর ছিল কোথায়, এখান থেকে ছিল পি ভেক্টরটা এই সাইডে, এটা ছিল আমার পি ভেক্টর। ঠিক, এটা হলো পি ভেক্টর, তাই তো, এটা ছিল পি ভেক্টর। এবার ধরে নিচ্ছি এটা একটু ছোটো করে করি যাতে আমার এখানে হয়ে যায়। এইটা ছিল এখানে পি ভেক্টর, এই যে এটা হলো পি ভেক্টর, এই যে ঠিক এইখান থেকে স্টার্ট করলাম, এটা হলো আমার পি ভেক্টর, পি ভেক্টর। এবার দেখো আমি ড্র করব কিউ ভেক্টর, কিউ ভেক্টরটা আমি আলাদা কোনো একটা লাইন দিয়ে ড্র করছি। কিউ ভেক্টর, কিউ ভেক্টর কোন দিকে আছে, এই দিকে আছে, দেখো দেখতে পাচ্ছ কিউ ভেক্টর কোথায় কোথায় আছে, এইদিকে আছে। তো এটা এখান থেকে স্টার্ট করলাম, ধরে নাও কিউ ভেক্টর এদিকে যাচ্ছে, কিউ ভেক্টর। ঠিক, এটা গেল কিউ ভেক্টর, কিউ ভেক্টর। ফার্দার আমি দেখো চেঞ্জ করছি আমি, এবার হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টর কোন দিকে, দেখো আর ভেক্টরটা আসছে এইদিকে। তো এইখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করছি, দেখো এটা চলে গেলো এইদিকে, আর ভেক্টর, আর ভেক্টর। এস ভেক্টর দেখো, এবার এস ভেক্টরটা, এস ভেক্টর কোন দিকে আছে, দেখো এস ভেক্টরটা, এস ভেক্টর আছে এদিকে, এই দেখো দেখতে পাচ্ছ এস ভেক্টর এদিকে। তো সিমিলারলি এটাও যাবে এস ভেক্টর এদিকে, এস ভেক্টর। এবার দেখো আলটিমেট আমার রেজাল্টেন্ট কোথায় পড়ছে, আলটিমেট রেজাল্টেন্ট আমার, আমার আলটিমেট রেজাল্টেন্ট পড়ছে এইখানে। ঠিক আছে, এইটা যখন আমরা মিট করাবো এইখানে, এই দেখো এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্টেন্ট, এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্টেন্ট। এই যে রেজাল্টেন্ট পড়ছে আলটিমেট যেটা, ধরুন আমি কোনো একটা নেম দিলাম, এটার নেম হচ্ছে ধরে নাও ডি, নেম হচ্ছে আমার ডি। তো এই ডি ইকুয়ালস টু হবে আমার, ডি ইকুয়ালস টু হবে আমার পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এইটা হবে আমার আলটিমেট রেজাল্টেন্ট। ঠিক আছে, ডি ভেক্টরটা হবে আমার পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এই যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এলো, এটা হচ্ছে পলিগন ল অফ ভেক্টরস, এটাকেই বলে পলিগন ল অফ ভেক্টরস। এই জিনিসটাকে আমরা করব আমাদের গ্রাফ পেপারে। আমরা কোথায় করবো এটা, এটাকে আমরা করবো আমাদের গ্রাফ পেপারে। যেহেতু আমাদের আমাদের এক্সাম হলে আমাদেরকে গ্রাফ পেপার সেরকম প্রোভাইড করা হবে না, সেরকম প্রোভাইড করবে না, পলিগন ল অফ ভেক্টরসে গ্রাফ পেপার প্রোভাইড করে না, তখন এই জিনিসগুলো আমাদের আসবে না। বাট অ্যাজ আ থিওরি বা অ্যাজ আ ডেফিনেশন বা টু প্রুভ, ঠিক আছে, পলিগন ল অফ ভেক্টরস, তখন এই জিনিসটা দিয়ে দিতে পারে। জাস্ট এই ডায়াগ্রামটা তৈরি করা হবে, ডায়াগ্রামটা করার পর জাস্ট ওর ব্যাপারে লিখে দেওয়া হবে কি হোয়াট ইজ পলিগন ল অফ ভেক্টরস, বা কীভাবে ভেক্টরস ল অফ পলিগনকে আমরা আমরা করছি। ঠিক আছে, কীভাবে আমরা ওটাকে সিস্টেমেটিকলি দেখাচ্ছি। একটা সিম্পল এক্সপ্লেনেশন হয়তো চাইতে পারে, ওর থেকে বেশি কিছু চাইবে না। তো আশা করি আমি বোঝাতে পেরেছি হোয়াট ইজ পলিগন ল অফ ভেক্টরস। ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রাম থেকে, এই একটা ডায়াগ্রাম থেকে আমরা এইভাবে জিনিসটাকে এনেছি, এই জিনিসটাকে আমরা এখানে আনলাম। জাস্ট এন্ড টু এন্ড আমরা মিট করছি, এর এন্ড থেকে এর ফার্স্ট, এর এন্ড থেকে এর ফার্স্ট, এর এন্ড থেকে এর ফার্স্ট, জাস্ট মিট করলাম। লাস্টে কি করব, লাস্টে যতটা গেছে আমরা ফার্স্ট পজিশন থেকে ও লাস্ট পয়েন্টটাকে মিট করে দেবো। যে ডিস্টেন্সটা আমরা বেরোবে গ্রাফ পেপারে সেটাই হবে আমার রেজাল্টেন্ট, সেটাই এখানে আমরা এখানে শো করেছি। আর এটাই কোশ্চেনে আসবে, এর থেকে বেশি কিছু কোশ্চেন আসবে না। নেক্সট দেখি প্যারালেলোগ্রাম ল। দেখো নাও, parallelogram law of forces states that if two forces acting simultaneously at a point be represented in magnitude and direction by two adjacent sides of a parallelogram, their resultant may be represented in magnitude and direction by a longer side of the other two sides. সিম্পল ভাষায় দেখো, সিম্পল ভাষায় বলছি, যদি একটা কোনো আমাদের ভেক্টর হয়, যদি একটা কোনো ভেক্টরের মান লো ভেক্টর পি,
ঠিক আছে, সেটা একটা পয়েন্ট থেকে একটা প্যালোগ্রাম মতন আমাদের বেরোচ্ছে পয়েন্ট কিউ, তাহলে তার রেজাল্টেন্ট কী হবে, তাহলে তার রেজাল্টেন্ট হবে একটা থার্ড মানে লঙ্গার সাইড অফ দি আদার টু সাইডস, এটা হবে তার রেজাল্টেন্ট। যদি এদিকে ভেক্টর থাকে তার রেজাল্টটা নিশ্চয়ই মাঝখান থেকে যাবে, ঠিক আছে, একটা মাঝখান থেকে একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে যাবে। ধরে নিলাম এই যে অ্যাঙ্গেলটা, এই যে বড় অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে আমাদের থিটা, আর এই অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে আমাদের আলফা। আমাদেরকে বার করতে হবে রেজাল্টেন্ট। কীভাবে বার করবো দেখো, এইটা তো থিটা, এটা হচ্ছে আলফা। যদি এটার সঙ্গে আমরা এখানে ম্যাচ করালাম, এই যে পিটাকে কী করলাম, পিটাকে জাস্ট এখান থেকে তুলে এনে এখানে রাখলাম, বিকজ দে আর প্যারালাল টু ইচ আদার, আর কিছু না, তুলে পর রাখলাম এখানে। তাহলে এইটা কত হলো, এটা হয়ে গেলো পি, এটা আমাদের হয়ে গেলো পি, পি হলো। আর এই অ্যাঙ্গেলটা কী হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা পড়বে থিটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা পড়বে আমাদের থিটা, এটা পড়বে আমাদের থিটা। কেন, বিকজ করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এটা হয়ে গেলো পি, এটা হয়ে গেলো থিটা। এবার দেখো, ঠিক আছে, এবার দেখো আমি কালারটা চেঞ্জ করি যাতে বুঝতে পারো, ঠিক আছে। এবার দেখো, এই যদি এটা থিটা হয়, আমি একটা সিম্পল একটা কী করলাম, একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, ঠিক আছে, আমি একটা পারপেন্ডিকুলার লাইন আমি ড্র করছি, এটা পারপেন্ডিকুলার লাইন, ঠিক। যদি এইটা যদি পি হয়, এটা যদি পি হয়, এটা থিটা হয়, তাহলে এটা কী হবে, এটা হবে পি কস থিটা, আর এটা কী হবে, এটা হবে আমাদের পি সাইন থিটা, পি কস থিটা, পি সাইন থিটা। এবার দেখো এটাতে একটা অ্যাকচুয়ালি এটা কী হলো, এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেলো, দেখো এটা হলো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো হয়ে গেল, এটা হলো কি না। এবার যদি আমাকে বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমাদের আর ফাইন্ড করতে, তো কীভাবে ফাইন্ড করবো দেখো, আর তাহলে আর কী হবে দেখো, আর ইজ ইকুয়ালস ফ্রম পাইথাগোরাস থিওরাম আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটা হবে না, এই তো পাইথাগোরাস। আর কি হচ্ছে, আর হচ্ছে আমার স্ল্যান্ট হাইপোটেনিয়াস, ঠিক আছে। তাহলে বেস স্কোয়ার তো হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার বা লেন্থ স্কোয়ার, ঠিক আছে। এবার এই আর স্কোয়ার ফাইন্ড করতে দেখো বেস চাই আমার, বেস কি হচ্ছে দেখো, এইখান থেকে এত দূর হচ্ছে কিউ, এইটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে পি, পি কস থিটা। তো কিউ প্লাস পি কস থিটা এর হোল স্কোয়ার প্লাস হাইট মানে লেন্থ হচ্ছে এইটা, এইদিকে দেখো এইটা, এটা হচ্ছে লেন্থ, ঠিক না, এটা হচ্ছে লেন্থ। এটা কত আছে, এটা হচ্ছে পি সাইন থিটা, তাহলে এটা হচ্ছে পি সাইন থিটা স্কোয়ার, দ্যাটস ইকুয়ালস টু আর স্কোয়ার। তো আর ইজ ইকুয়ালস টু কি হবে, আর ইজ ইকুয়ালস টু রুট আন্ডার, এটা হবে রুট আন্ডার, ঠিক আছে, রুট আন্ডার এটা। এবার দেখো আমি এটাকে ক্যালকুলেট করছি, তো স্কোয়ারটা কী করবো, ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, স্কোয়ারিং মানে পুরো এক্সপ্যান্ড করে দেবো। তো রুট আন্ডার দেখো এক্সপ্যান্ড করছি, রুট আন্ডার কী বেরোচ্ছে দেখো, কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2pq কস থিটা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা বেরোলো, উইচ ইজ ইকুয়ালস দেখো, এটা হচ্ছে আমার কিউ স্কোয়ার রুট আন্ডার কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, দেখো এখানে কমন, দেখো পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নেব, পি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2pq cos theta, which is equals to root under q square plus p square plus 2pq cos theta, এইটা হচ্ছে আমার রেজাল্টেন্ট। আই হোপ ইটস ক্লিয়ার, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, ঠিক আছে। তো যখনই দুটো কোনো যখনই ভেক্টর থাকবে, ওই দুটো ভেক্টরের মধ্যে আমার রেজাল্টেন্ট ফাইন্ড করতে গেলে, কি করতে হবে, আমাকে এইভাবে আমাকে বার করতে হবে, অ্যাজ আ প্যালোগ্রাম হিসাবে আমাকে বার করতে হবে। তো আর ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা, থিটাটা কোন, থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস পি অ্যান্ড কিউ, ঠিক আছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস পি অ্যান্ড কিউ। আচ্ছা, এটা তো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস হলো পি অ্যান্ড কিউ, কিন্তু আমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে বলেছে আলফা খুঁজতে, ঠিক আছে, কে ও কিউ থেকে ফ্রম দি হরিজন্টাল কিউ থেকে যে রেজাল্টেন্ট হবে সেটা কত ডিগ্রিতে হবে। তখন কি করে করব, যখন বলবে আমাকে খুঁজতে এই যে আলফাটা খুঁজতে, যখন বলবে আমাকে এই যে আলফাটা খুঁজতে, আলফাটা কি, আলফা হচ্ছে অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফ্রম দি হরিজন্টাল, ঠিক আছে, আলফাটা কি অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফ্রম দি হরিজন্টাল, ঠিক আছে। এই আলফাটাকে যখন খুঁজতে বলবে তখন কীভাবে ফাইন্ড করবো আমরা ফাইন্ড করবো, দেখো এখান থেকে ট্যান আলফা। এই ট্যান আলফা কী হবে আমার, পারপেন্ডিকুলার পি সাইন থিটা বাই বেস কত হচ্ছে কিউ প্লাস পি কস থিটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্যান আলফা। এইটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল দেখছো না, এই অ্যাঙ্গেলটা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দি রেজাল্টেন্ট অ্যান্ড দি হরিজন্টাল, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে আমাদের আলফা। তো প্যারাগ্রাম ল কি বলছে, যদি প্যারাগ্রাম ল বলছে কি যদি টু ফোর্সেস থাকে যেটা সাইমultaneously অ্যাক্ট করছে ফ্রম আ পয়েন্ট রিপ্রেজেন্টিং আ ম্যাগনেট, মানে প্যারাগ্রামের মতন ম্যাগনিটিউড আর ডিরেকশন দিয়ে রিপ্রেজেন্ট করছে টু অ্যাডজেসেন্ট সাইডস, তাহলে তার রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে রিপ্রেজেন্ট করবে সেম ম্যাগনিটিউড ডিরেকশনে বাই আ লঙ্গার সাইড অফ দি আদার টু সাইডস। এই যে আদার টু সাইড ছিল, এই যে আদার টু সাইড দেখতো, যে আদার টু সাইডসের যে লঙ্গার সাইডটা হবে সেইটা হবে আমার হবে রেজাল্টেন্ট। এইভাবে আমার রেজাল্টেন্টটা ফাইন্ড করতে হবে এইভাবে। আই হোপ ইটস ক্লিয়ার, কোনো এখানে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে প্যারালোগ্রাম ল, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ল দেখো, if two forces acting simultaneously on a particle be represented in magnitude and direction by the two sides of a triangle taken in order, the resultant may be represented in magnitude and direction by the third side of a triangle taken in opposite order. যদি কোনো ভেক্টর আছে যেটা যেটা স্টার্টিং পয়েন্ট ধরুন এখান থেকে স্টার্ট হচ্ছে, তার হেড এদিকে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হলো, আবার সেম এইখান থেকে আবার স্টার্ট হচ্ছে কোনো একটা ভেক্টর, ঠিক আছে, যেটা এখানে যাচ্ছে, ধরুন এটা আছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে তার রেজাল্টেন্ট কি হবে, ফ্রম ফার্স্ট পয়েন্ট, মানে ফার্স্ট যেটা ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট এইটা, ফাইনাল পয়েন্ট হচ্ছে এইটা, এদিকে চলে যাবে, ঠিক আছে, এইদিকে যাবে। এইটাই হবে আমার রেজাল্টেন্ট আর ইজ ইকুয়ালস টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল। আর কোনো, আশা করি আর কোনো প্রবলেম নেই এখানে। ট্রায়াঙ্গেল ল কি আমি দেখে নিয়েছি, আর ওখানে প্যারালোগ্রাম ল কি হচ্ছে ওটা দেখে নিয়েছি। জেনারেলি প্যারালোগ্রাম লটাই আসে, ট্রায়াঙ্গেল লটা সেরকম আসে না, জাস্ট একটু এখানটা পড়ে নেবে। আই হোপ এখানে আসা তুমি বুঝে যাবে, সেরকম কোনো ডিফিকাল্ট নেই, এই জিনিসটা কিছু বোঝারও সেরকম নয়। জাস্ট একটা কি, যদি কোনো ট্রায়াঙ্গেলের যদি ফর্ম থাকে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা ফর্ম যদি থাকে ট্রায়াঙ্গেলের মতন, তাহলে কি হবে, দ্য রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে সামেশন অফ বোথ দ্য সাইডস, আর সেই ডিরেকশনটা এইভাবে মেজার করা হবে, হেডটা এখানে যাবে, দেখছি না, টেকেন ইন অপোজিট অর্ডার, এই কথাটি মানে হচ্ছে এটা। তো আজকের জন্য এইটুকুই থাক, আবার নেক্সট চ্যাপ্টার আমরা করব কোপ্লানার ফোর্সেস, কনকারেন্ট ফোর্সেস, এগুলো আমরা একবার ভালো করে দেখে নেবো, আর এর উপর বেসড অন সার্টেন সামথিং নিউমেরিক্যালস গুলো যেগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটাই রইলো।